আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চলে আসলাম আজকের এই মুহূর্তের গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি, নিম্নচাপ এবং আবহাওয়ার আপডেট নিয়ে। এবার তীব্র কালবৈশাখী ঝড়, ভয়াবহ শিলাবৃষ্টি, টানা ভারী বৃষ্টিপাত নিয়ে বিশেষ সতর্কবার্তা জারি করল আবহাওয়া অধিদপ্তর। আজ 14 মার্চ শনিবার আগামী 24 ঘন্টার মধ্যেই দেশের আবহাওয়ায় আসতে চলেছে ভয়ঙ্কর পরিবর্তন। দেশের আকাশে আবারও প্রবেশ করতে চলেছে আরও একটি শক্তিশালী বৃষ্টিবলয়, যার প্রভাবে দেশের উত্তর এবং উত্তর পূর্বাঞ্চলের জেলাগুলোতে ভয়ঙ্কর বৃষ্টিপাতের সম্ভাবনা। সেই সাথে আগামী 72 ঘন্টার মধ্যেই কয়েকটি জেলার উপর দিয়ে ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার বেগে বয়ে যেতে পারে তীব্র কালবৈশাখী ঝড়। লন্ডভন্ড হতে পারে দুই বাংলার একাধিক জেলা। আজ 14 মার্চ শনিবার এবং আগামীকাল 15 মার্চ রবিবার, আজ এবং আগামীকাল আগামী 24 ঘন্টা কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকতে পারে এ বিষয়ে কি বলছে আজকের আবহাওয়ার রিপোর্ট জানিয়ে দিব। বিস্তারিত সঙ্গেই থাকুন। আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিবেন। প্রতিদিনের আবহাওয়ার আপডেট খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। প্রিয় দর্শক, চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস মেঘমালা চিত্রে। এখান থেকে দেখতে পাচ্ছি ঢাকা বিভাগ, এদিকে চট্টগ্রাম বিভাগ, সিলেট, ময়মনসিংহ এবং রংপুর বিভাগের কয়েকটি অঞ্চলে হালকা পরিসরে এই মুহূর্তে বৃষ্টিপাত হচ্ছে। সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার অঞ্চলগুলোতে দেখতে পাচ্ছি 4 থেকে 5 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হচ্ছে। সেই সাথে এদিকে ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা জেলাগুলোতে 3 থেকে 4 মিলিমিটার এবং অধিকাংশ জেলার আকাশগুলো মেঘলা রয়েছে। এদিকে ঢাকা বিভাগের কয়েকটি অঞ্চলে মেঘলা পরিস্থিতি রয়েছে এবং কোথাও কোথাও সর্বোচ্চ 20 থেকে 30 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হচ্ছে। ধামরাই, ঢাকা, দোহার, মুন্সিগঞ্জ, হোমনা, এদিকে নরসিংদী, কাপাসিয়া, এদিকে কুমিল্লা, ব্রাহ্মণপাড়া, হোমনা, হাজীগঞ্জ, এদিকে লাকসাম, বেলোনিয়া, চঙ্গলনিয়া, রায়পুর, এদিকে মাদারীপুর, শিবচর, এদিকে দেখতে পাচ্ছি বাসতৈল, ভালুকা, ত্রিশাল, এদিকে কিশোরগঞ্জ, কাতিয়াদি অঞ্চলগুলোতেও হালকা পরিসরে বৃষ্টিপাত হচ্ছে। এছাড়াও দেখতে পাচ্ছি দীঘিনালা, খাগড়াছড়ি, লংদু, মানিকছড়ি, ফটিকছড়ি, রাঙামাটি, হাটহাজারী, বিলাইছড়ি এই অঞ্চলগুলোর আকাশটাও আংশিক মেঘমালায় ঢেকে রয়েছে। ভারতের ত্রিপুরা রাজ্য আগরতলা, উদয়পুর, আরামপুর, আমবাসা অঞ্চলগুলোতেও দেখতে পাচ্ছি কোথাও কোথাও সর্বোচ্চ 6 থেকে 7 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত। এদিকে ভারতের মেঘালয়, এদিকে আসাম অঞ্চলগুলোতেও হালকা পরিসরে বৃষ্টিপাতের পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে। এদিকে শিলিগুড়ি, দার্জিলিং, কোচবিহার, জলপাইগুড়ি এই অঞ্চলগুলোতেও কোথাও কোথাও 2 থেকে 3 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হচ্ছে। প্রিয় দর্শক, দেখতে পাবো আজ রাতের মধ্যেই রংপুর বিভাগ, ময়মনসিংহ বিভাগ এবং সিলেট বিভাগের আকাশটা মেঘলা থাকতে পারে এবং সিলেট বিভাগের কয়েকটি অঞ্চলে অতি ভারী শিলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে জকিগঞ্জ, জয়ন্তীপুর, চতকবাজার, বিশ্বম্ভরপুর, ফেনারবাগ, জগন্নাথপুর, সিলেট, চারখাই, বড়লেখা, এদিকে কুলাউড়া, মৌলভীবাজার, এদিকে বালাগঞ্জ, এদিকে বানিয়াচং, হবিগঞ্জ, এদিকে দেখতে পাচ্ছি ফেনারবাগ অঞ্চলগুলোতে সর্বোচ্চ 25 থেকে 30 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা জেলাগুলোর আকাশটা মেঘমালায় ঢেকে থাকতে পারে এবং কোথাও কোথাও 2 থেকে 3 মিলিমিটার পর্যন্ত আকাশে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, 15 মার্চ সকালের দিকে দেখতে পাবো ঢাকা বিভাগ থেকে শুরু করে সিলেট, ময়মনসিংহ, রংপুর এবং রাজশাহী বিভাগের আকাশে মেঘমালা প্রবেশ করতে পারে। এদিকে পেতনিতলা, এদিকে গোমস্তপুর, নবাবগঞ্জ, মোহনপুর, রাজশাহী, পুঠিয়া, সিংড়া, তারাস, এদিকে দেখতে পাচ্ছি ভাঙ্গুড়া, সিরাজগঞ্জ, নন্দীগ্রাম, বগুড়া, এদিকে শিবগঞ্জ, আদমদিঘি, আক্কেলপুর এই অঞ্চলগুলোর আকাশটা গভীর মেঘমালায় ঢেকে থাকতে পারে এবং এদিকে ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা এই জেলাগুলোতে 2-1 জায়গায় 1 থেকে 2 মিলিমিটার পর্যন্ত হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলাগুলোতেও দেখতে পাচ্ছি 2 থেকে 3 মিলিমিটার পর্যন্ত হালকা পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে এদিকে সিলেট বিভাগে দেখতে পাচ্ছি অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে জকিগঞ্জ, জয়ন্তীপুর, এদিকে চারখাই, বড়লেখা, কুলাউড়া, মৌলভীবাজার, এদিকে বালাগঞ্জ, এদিকে কামালগঞ্জ, হবিগঞ্জ, এদিকে বানিয়াচং, এদিকে জগন্নাথপুর, সিলেট, চতকবাজার, বিশ্বম্ভরপুর, ফেনারবাগ, ইতনা, কেন্দুয়া, এদিকে নেত্রকোনা এই অঞ্চলগুলোতে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও সর্বোচ্চ 25 থেকে 30 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে সকালের দিকে। এদিকে ঢাকা, এদিকে মুন্সিগঞ্জ, দোহার, ফরিদপুর, এদিকে মাকসুদপুর, শিবগঞ্জ, এদিকে দেখতে পাচ্ছি বালিয়াকান্দি, পাংশা, শিবালয়া, ধামরাই, কাপাসিয়া, কাতিয়াদি, নাসিমনগর, নরসিংদী, এদিকে ভালুকা, ত্রিশাল, এদিকে টাঙ্গাইল, কালিহাতি, বাসতৈল এই অঞ্চলগুলোতেও আকাশ আংশিক মেঘলা থাকতে পারে সকালের দিকেই। আমরা সকাল 9টা-10টার দিকে দেখতে পাবো ঢাকা বিভাগে 2-1 জায়গায় আংশিক পরিসরে ছিটে ফোটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এদিকে রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলাগুলোতেও আংশিক পরিসরে বৃষ্টিপাত হতে পারে। ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা জেলাগুলোতেও হালকা পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। তবে প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি সিলেট বিভাগে কিন্তু অতি ভারী ভয়ঙ্কর বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার অঞ্চলগুলোতে কোথাও কোথাও সর্বোচ্চ 40 থেকে 50 মিলিমিটার পর্যন্ত ভয়ঙ্কর শিলা বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। সেই সাথে দেখতে পাচ্ছি ভারতের ত্রিপুরা রাজ্য আগরতলা, উদয়পুর, আরামপুর, এদিকে দেখতে পাচ্ছি কুমারঘাট এই অঞ্চলগুলোতে হালকা পরিসরে বৃষ্টিপাত এবং চট্টগ্রাম
চট্টগ্রাম বিভাগের আকাশটাও আংশিক মেঘমালায় ঢেকে থাকতে পারে। আমরা দেখতে পাবো বিকেলের দিকেও সিলেট বিভাগে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। রংপুর বিভাগ, এদিকে ময়মনসিংহ বিভাগ সহ ঢাকা এবং চট্টগ্রাম বিভাগের আকাশটাও আংশিক মেঘমালায় ঢেকে থাকতে পারে। বিকেলের দিকে দেখতে পাবো এদিকে লোহাগাড়া, যশোর, এদিকে শৈলকুপা, মেহেরপুর, এদিকে আলমডাঙ্গা, এই অঞ্চলগুলোর আকাশটা মেঘমালায় ঢেকে থাকতে পারে। হালকা পরিসরে 1-2 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। ভারতের এদিকে দেখতে পাচ্ছি এদিকে কোথাও কোথাও আংশিক পরিসরে বৃষ্টিপাতও হতে পারে। এদিকে দুর্গাপুরের দিকে দেখতে পাচ্ছি কোথাও কোথাও 3 থেকে 4 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। সেই সাথে রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ জেলাগুলোতেও 2 থেকে 3 মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ জেলাগুলোতে হালকা পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা। এদিকে ভারতের ত্রিপুরা রাজ্যে কোথাও কোথাও ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আসামের দিকেও হালকা পরিসরে বৃষ্টিপাত। তবে প্রিয় দর্শক, আমরা দেখতে পাবো বিকেলের দিকে সিলেট বিভাগেরও কোথাও কোথাও অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সিলেট বিভাগের বাসীদের জন্য অত্যন্ত দুঃসংবাদ, আগামী কালকের মধ্যে অতি ভারী বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। জকিগঞ্জ, জয়ন্তীপুর, চারখাই, বড়লেখা, কুলৌড়া, এদিকে কামালগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, বালাগঞ্জ, সিলেট, এদিকে জগন্নাথপুর, বিশ্বম্ভরপুর অঞ্চলগুলোতে ভয়ঙ্কর রকমের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং প্রিয় দর্শক, আমরা বিকেলের মধ্যেই দেখতে পাবো ঢাকা বিভাগ থেকে শুরু করে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট প্রায় প্রত্যেকটা জেলার আকাশে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দেখতে পাচ্ছি এদিকে মেহেরপুর, আলমডাঙ্গা, এদিকে দামোহুদা, করচাঁদপুর, মাগুরা, এদিকে বালিয়াকান্দি, এদিকে দেখতে পাচ্ছি কুষ্টিয়া, এই অঞ্চলগুলোতে সর্বোচ্চ 15 থেকে 20 মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি এদিকে করচাঁদপুর, এদিকে চুয়াডাঙ্গা, এদিকে যশোর, অভয়নগর, খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর অঞ্চলগুলোতেও 3 থেকে 4 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। এদিকে কলকাতা, খড়গপুর, চন্দননগর, আরামবাগ, মুর্শিদাবাদ, কাটোয়া, দুর্গাপুর, শান্তিপুর, বর্ধমান, করিমপুর, দমকল, এই অঞ্চলগুলোতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট জেলাগুলোতে আগামী 15ই মার্চ বিকেলের মধ্যেই অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার অঞ্চলগুলোতে কোথাও কোথাও 30 থেকে 40 মিলিমিটার ভারী বৃষ্টিপাত। এদিকে ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ জেলাগুলোতে দেখতে পাচ্ছি কোথাও কোথাও সর্বোচ্চ পরিসরে 10 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। এদিকে রংপুর বিভাগের কয়েকটি অঞ্চলে বৃষ্টিপাত হতে পারে। বিরামপুর, পীরগঞ্জ, এদিকে চিলমারি, চররাজিপুর, বাহাদুরবাদ, পঞ্চবিবি, এদিকে দিনাজপুর, এদিকে দেখতে পাচ্ছি লালমনিরহাট অঞ্চলগুলোতে হালকা পরিসরে। এছাড়াও কিন্তু দেখতে পাবো এদিকে চট্টগ্রাম বিভাগে দীঘিনালা, খাগড়াছড়ি, লংদু, মানিকছড়ি, ফাটিকছড়ি, এদিকে রাঙামাটি, বিলাইছড়ি, হাটহাজারী, চিটাগং, রাজস্থলী, রওনছড়ি, সাতকানিয়া অঞ্চলগুলোতে সর্বোচ্চ পরিসরে 7 থেকে 8 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। ভারতের ত্রিপুরা রাজ্য, আগরতলা, উদয়পুর, আরামপুর এই অঞ্চলগুলোতেও সর্বোচ্চ পরিসরে 9 থেকে 10 মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। রাতের দিকে দেখতে পাবো ঢাকা বিভাগের একাধিক জেলায় ভয়ঙ্কর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও কিন্তু আগামী 16 তারিখের মধ্যেই দেশের আবহাওয়ায় আরও একটি পরিবর্তন আসতে পারে। দেশের উত্তর এবং উত্তর পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে কয়েকটি অঞ্চলে বৃষ্টিপাত হতে পারে। 16 তারিখের দিকে রাজশাহী, এদিকে ময়মনসিংহ, সিলেট, রংপুর বিভাগ সহ ঢাকা বিভাগের আকাশটা মেঘে ঢেকে থাকতে পারে। কোথাও কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া আগামী কয়েকদিন দেশের কোথাও কোথাও বৃষ্টিপাত হতে পারে। তবে আমরা দেখতে পাবো বৃহস্পতিবার 19 মার্চ, 20 মার্চের দিকে দেশের আবহাওয়া আস্তে আস্তে পরিষ্কার হতে শুরু করবে এবং 21 তারিখ শনিবার ঈদের দিকে কয়েকটি অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। পরবর্তী আপডেটের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। তো কেমন লাগলো আজকের আবহাওয়ার খবর কমেন্ট করে জানিয়ে দিবেন। পরবর্তী আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। আল্লাহ হাফেজ।